পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে গরমের সূর্য একদম ডুবে না, আবার শীতকালে কয়েক মাস সূর্যের দেখা মিলে না? যে দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকা পায় প্রতি বছর উপরের দিকে থাকে, যে দেশে তেলে গ্যাসের বিশাল সম্পদ থাকা সত্ত্বেও বিলাসিতার জাঁকজমক খুব একটা চোখে পড়ে না, বরং সাধারণ সরল আর শৃঙ্খলাবদ্ধ একটা জীবনযাত্রা দেখা যায়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো এমন এক অদ্ভুত সুন্দর দেশ নিয়ে, নরওয়ে। ভাইকিংসের উত্তরসূরি ফিউটের দেশ, উত্তর আলোর দেশ। আজকে এই ভিডিওতে আমরা জানবো নরওয়ের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা আর এমন কিছু মজার তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। নরওয়ের উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল একটি দেশ। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড আর রাশিয়া সীমান্ত। দেশটার আকৃতি অনেকটা লম্বাটে, উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 1752 কিলোমিটার লম্বা। এত লম্বা হওয়ার কারণে দেশের এক এক অংশের আবহাওয়া এক এক রকম। নরওয়ের সবচেয়ে বিখ্যাত ভৌগোলিক বৈশিষ্ট্য হলো এর ফিউট। পাহাড়ের মাঝ দিয়ে সূর্যের পানি ঢুকে যে গভীর আর সরু জলপথ তৈরি হয় তাকে ফিউট বলে। বরফ যুগে হিমবাহ যখন পাহাড় কেটে সরে গিয়েছিল তখন ফিউটগুলো তৈরি হয়। গেরাঙ্গার ফিউট আর সেগনিয়ে ফিউট পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রকৃতির দৃশ্যগুলোর মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। নরওয়ের রাজধানী অলসো, যেটা দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এছাড়া ভাগেন, টনহ্যাম, সস্তা বাঙ্গার মতো শহরগুলো উল্লেখযোগ্য। দেশটির জনসংখ্যা প্রায় 55 লাখের মতো, যা তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু আয়তনে দেশ বড়, প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, ফলে জনঘনত্ব অনেক কম। এর বিশাল এলাকা জুড়ে আছে পাহাড়, বন আর হ্রদ। নরওয়ের উত্তরাঞ্চলে বড় একটা অংশ আর্কটিক সার্কেলের ভিতরে পড়ে। এই কারণে গ্রীষ্মকাল সেখানে মিড নাইট সান বা মধ্যরাতের সূর্য দেখা যায়, মানে রাতের সূর্য ডুবে না। আর শীতকালে ঠিক উল্টো ঘটনা ঘটে, কিছু জায়গায় টানা কয়েক সপ্তাহ সূর্য দেখা মিলে না। একে বলে পোলার নাইট। নরওয়ের ইতিহাস বলতে গেলে সবার আগে আসে ভাইকিংসদের কথা। প্রায় অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত সময়টাকে বলা হয় ভাইকিংস যুগ। এই সময় নরওয়ে, সুইডেন আর ডেনমার্কের নাবিকরা তাদের লম্বা জাহাজ নিয়ে সূর্যর দূর দূরান্তে পাড়ি জমাতেন, কখনো ব্যবসার জন্য, কখনো লুটোরাজ্যের জন্য, আবার কখনো নতুন বসতি স্থাপনের জন্য। ভাইকিংসরা আয়ারল্যান্ড, গ্রিসল্যান্ড, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। মধ্যযুগে নরওয়ে একটি স্বাধীন রাজতন্ত্র ছিল, কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন ডেনমার্কের সাথে এবং পরে সুইডেনের সাথে ইউনিয়নে যুক্ত ছিল। 1905 সালে নরওয়ে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং নিজস্ব রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, যেটা আজও বহাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নার্সিং জার্মানি নরওয়ে দখল করে নেয়, যা দেশটির জন্য একটি অন্ধকার অধ্যায়। কিন্তু যুদ্ধের পর নরওয়ে দ্রুত পুনর্গঠিত হয় এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। নরওয়ে অর্থনীতি গল্পটা বেশ চমকপ্রদ। 1960 দশকের শেষ দিকে উত্তর সাগরে বিশাল তেল আর গ্যাসের ভান্ডার আবিষ্কৃত হয়। এরপর থেকে নরওয়ে বিশ্বের অন্যতম প্রধান তেল গ্যাসের রপ্তানিকারক দেশে পরিণত হয়। কিন্তু নরওয়ের যেটা অন্যদের থেকে আলাদা করে সেটা হলো তারা এই তেল সম্পদ পরিচালনা করার ক্ষেত্রে এক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা তেল থেকে পাওয়ার বিপুল রাজস্বের একটা বড় অংশ সর্বমোট তহবিল হিসাবে জমা রাখা শুরু করে, যেটা বলা হয় নরওয়েজিয়ান গভর্নমেন্ট পেনশন ফান্ড গোরবার। এই তহবিল বিশ্বের অন্যতম বৃহত্তম সর্বমোট সম্পদ তহবিল হিসাবে পরিচিত এবং এটি বিশ্বজুড়ে হাজার হাজার কোম্পানি শেয়ারে বিনিয়োগ করা আছে। এই তহবিলের লক্ষ্য হলো তেল ফুরিয়ে গেলেও এর যেন ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পদের সুফল ভোগ করতে পারে। নরওয়ে শুধু তেলের উপর নির্ভরশীল নয়, মৎস্য শিল্প, বিশেষ করে স্যামন মাছ চাষ নরওয়ে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া জলবিদ্যুৎ উৎপন্ন নরওয়ে বিশ্বের অগ্রজন্য। দেশের প্রায় পুরো বিদ্যুৎ চাহিদা জলবিদ্যুৎ থেকে পূরণ করা হয়, যা পরিবেশ বান্ধব শক্তির একটা বড় উদাহরণ। নরওয়ের মাথাপিছু আয় বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ, কিন্তু জীবনধারার ব্যয় অনেক বেশি। এক কাপ কফি বা একটা সাধারণ খাবারের দামও অনেক দেশের তুলনায় বেশি মনে হতে পারে। নরওয়েকে বলা হয় একটা আদর্শ কল্যাণ রাষ্ট্রের উদাহরণ। এখানে শিক্ষা পায় সম্পূর্ণ বিনামূল্যে, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও। স্বাস্থ্যসেবা রাষ্ট্র ধারা ভর্তুকিপ্রাপ্ত, ফলে চিকিৎসার জন্য মানুষকে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয় না। সন্তান জন্মের পর মা বাবা উভয়ের দীর্ঘ সময়ের প্যারোট লিভ পান, যা পরিবার আর কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কর্মঘণ্টা তুলনামূলক কম, আর কাজও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা স্বাস্থ্যকর ভারসাম্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়। নরওয়েজিয়ানদের জীবনযাত্রার একটা বিশেষ শব্দ প্রায়ই শোনা যায়, খোলা আকাশের নিচে জীবনযাপন। এটা নরওয়েজিয়ানদের সংস্কৃতির একটা মূল অংশ।
প্রকৃতির সাথে সংযোগ রাখা, হাইকিং করা, স্কিলিং করা, ক্যাম্পিং করা, আবহাওয়া যেমনই হোক না কেন নরওয়েজিয়ানের বাইরে সময় কাটাতে পছন্দ করেন। তাদের একটা প্রবাদ আছে, খারাপ আবহাওয়া বলতে কিছু নেই, শুধু ভুল পোশাক থাকে। সামাজিক নিরাপত্তা, সচ্ছলতার শাসন ব্যবস্থা, কম দুর্নীতি আর উচ্চমানের জনসেবার কারণে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এবং বিশ্ব সুখ প্রতিবেদনে নরওয়ে নিয়মিতভাবে শীর্ষ স্থানগুলোর মধ্যে থাকে। নরওয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য একদম স্বর্গের মতো। আগেই বলেছেন ফিউডের কথা। ফিউডগুলো দেখতে প্রতি বছর সারা বিশ্বে থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসেন। এছাড়া আছে রাতের উত্তরের আলো, রাতের আকাশে সবুজ বেগুনি রঙের আলোর নাচ, যা দেখতে মানুষ শীতকালে নরওয়ের উত্তর অঞ্চলে ছুটে যান। লোতোফোতেন দ্বীপগঞ্জ তার নাটকীয় পাহাড় আর মাছ ধরা ছোট ছোট রঙিন গ্রামের জন্য বিখ্যাত। পিটার্স পারপিট নামের একটা পাথরের চাতাল আছে, যেটা পায় 600 মিটার উঁচু থেকে ফিউটের উপর ঝুলে থাকার মতো দেখায়। এটা হাইকারদের কাছে অন্তত জনপ্রিয় একটা গন্তব্য। শীতকালে স্কিলিং নরওয়ে পায় একটা জাতীয় ইতিহাসের মতো। আসলে স্কিলিংয়ের উৎপত্তি নরওয়ে থেকেই বলে মনে করা হয়। স্কিলিং শব্দটা এসেছে পুরানো নরওয়েজিয়ান ভাষা থেকে। শীতকালীন অলিম্পিকে নরওয়ে সবসময় পদক তালিকায় শক্ত অবস্থানে থাকে। নরওয়েজিয়ানদের সংগীতে, সাহিত্যিক, সঙ্গীত, শিল্পকলা একটা সমৃদ্ধ ইতিহাস আছে। নাট্যকার হেনরিক ইবনেসেনকে বলা হয় আধুনিক নাট্যকারের জনক। চিত্রশিল্পী এডারবার্গ মুখ তার বিখ্যাত চিত্রকর্ম দ্য স্কিম এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। নরওয়ে থেকে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। এটা একটা মজার তথ্য, কারণ অন্য সব নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হলেও শান্তি পুরস্কারটা নরওয়ে অলস থেকে ঘোষণা করা হয়। আরেকটা মজার বিষয়, নরওয়ে প্রতি বছর ব্রিটেনের লন্ডনকে একটা বিশাল ক্রিসমাস টিপস উপহার দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সহায়তায় প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। এই ঐতিহ্য প্রায় 7 দশক ধরে চলে আসছে। খাদ্য অভ্যাসের কথা বলতে গেলে সাইমন মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার আর রুনোরোস নামের একটা বাদামি রঙের ছাগলের দুধের পনির নরওয়েজিয়ানদের খাবারের অংশ। শীতকালে গরম কোকো বা কফির সাথে দারুচিনি দেওয়া পেস্ট্রি খাওয়া চল আছে। ভাইকিংদের ইতিহাস থেকে শুরু করে আধুনিক এক কল্যাণ রাষ্ট্র হয়ে ওঠা, তেলের সম্পদ বুদ্ধিমত্তার সাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, প্রকৃতির সাথে গভীর সংযোগ রেখে চলা একটা জীবনযাত্রা। আর ফিউট থেকে উত্তরে আলো পর্যন্ত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। নরওয়ে শুধু একটা ভৌগোলিক রাষ্ট্র না, এটা একটা উদাহরণ যে কিভাবে প্রকৃতির সম্পদ, পরিকল্পিত নীতি আর মানুষের সচেতন মিলে একটা সুস্থ স্থিতিশীল সমাজ গড়া যায়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টকে জানান আপনি কোন দেশে নিয়ে পরিবর্তিত ভিডিও দেখতে চান। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।